বন্ধুরা, আজ আমি আপনাদের এই কাহিনীটির মাধ্যমে সকালের 5টি এমন অভ্যাসের কথা বলবো, যেগুলো যদি আপনি নিজের জীবনে আপন করেন তাহলে আপনি সারা জীবন সুস্থ থাকবেন। আপনি সবসময় এনার্জিতে ভরে থাকবেন। আপনার মস্তিষ্ক খুবই ভালোভাবে কাজ করবে। আপনার চেহারা সবসময় যুবক অবস্থায় থাকবে এবং আপনি যা কিছুই কাজ করবেন সেগুলোকে খুবই ভালোভাবে করতে পারবেন। এই জন্য আপনি এই কাহিনীটিকে খুবই ধ্যান দিয়ে শেষ পর্যন্ত শুনুন। সকালের এই 5টি অভ্যাসকে আপন করে আপনি অনেক বড় বড় রোগ ব্যাধি থেকে নিজের শরীরকে বাঁচাতে পারবেন। তো আসুন কাহিনীটি শুরু করা যাক। প্রাচীন সময়ে এক প্রসিদ্ধ গুরু এক জঙ্গলে নিজের আশ্রম বানিয়ে বসবাস করতেন। ওই গুরু আয়ুর্বেদের অনেক বড় জ্ঞানী ছিলেন। ওই আশ্রমের মধ্যে তার অনেক শিষ্যরাও থাকত। একদিন যখন ওই গুরু সকালে স্নান করার পর নিজের শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন, ঠিক তখনই তাদের মধ্যে থেকে এক শিষ্য উঠে দাঁড়ায় এবং তাকে জিজ্ঞাসা করে, হে গুরুদেব, আমার মনের মধ্যে আজ একটি প্রশ্ন উঠেছে, দয়া করে আমার এই প্রশ্নের উত্তর দিন। ওই শিষ্যের কথা শুনে গুরুদেব একটু হাসেন এবং বলেন, বলো পুত্র, তোমার কি প্রশ্ন আছে? তখন ওই শিষ্য গুরুদেবকে বলে, হে গুরুদেব, সকালের এমন কোন কোন অভ্যাস আছে যেগুলোকে আপন করে আমরা নিজেদের জীবন সব সময়ের জন্য বদলাতে পারি? কারণ আপনি তো বলেন যে যেগুলো আমরা সকাল সকাল করি সেগুলোই আমাদের সারা জীবন কাজে আসে। শিষ্যের কথা শুনে গুরু একটু হেসে বলেন যে তোমরা আমার কথাগুলোকে খুবই ধ্যান দিয়ে শোনো। আজ এই যুবক খুবই ভালো একটি প্রশ্ন করেছে। এই কথাটি তোমাদের সবার জন্য খুবই উপকারী। এরপর গুরু সমস্ত শিষ্যদের বলেন, আজ আমি তোমাদের সকালের 5টি এমন অভ্যাসের ব্যাপারে বলতে চলেছি, যেগুলো আপন করার ফলে তোমরা সবাই শারীরিকভাবে, মানসিকভাবে এবং সামাজিকভাবে সুস্থ থাকবে। এরপর গুরু বলেন, সবথেকে প্রথম অভ্যাস যেটা তোমাদের সবাইকে সকালে উঠেই করা উচিত, সেটা হলো অঙ্গমোটন করা বা আংড়াই নেওয়া। তোমরা বেশিরভাগ সময় এটা দেখে থাকবে, যখন আমরা সারা রাত ঘুমানোর পর সকালে উঠি তখন আমাদের এই অঙ্গমোটন করার ইচ্ছা হয়। শুধুমাত্র মানুষেরই নয়, পশু পাখিরাও এই অঙ্গমোটন করে। এটা শরীরেরই একটা প্রাকৃতিক পদ্ধতি ব্লাড সার্কুলেশনকে বাড়িয়ে তোলার। যখন আমাদের শরীরের মধ্যে অনেক বেশি ব্লাড সার্কুলেশন হবে তখন এই রক্তের মধ্যে অনেক বেশি নিউট্রিশন প্রবাহিত হবে, যাতে করে আপনার সমস্ত অঙ্গের উপকার হবে। শুধুমাত্র এটাই নয়, এই অঙ্গমোটন করার ফলে আপনি আরও অনেক উপকার পাবেন। সকালে যখনই আমরা উঠি তখন আমাদের মধ্যে অলসতা আসে, আমাদের চোখ খুলতে চায় না। কিন্তু আয়ুর্বেদ হিসাবে অঙ্গমোটন করার ফলে মস্তিষ্ক এটা বার্তা পেয়ে যায় যে এখন জেগে ওঠার সময় হয়ে পড়েছে। এই জন্য যদি আপনার সকালে উঠতে খুবই অসুবিধা হয় তাহলে প্রতিদিন সকালে উঠেই অঙ্গমোটন করা শুরু করে দিন। যখন আপনি সকালে উঠেই অঙ্গমোটন করবেন তখন আপনি অনুভব করতে পারবেন যে আপনার অলসতা শেষ হয়ে গেছে এবং আপনার উঠতে খুবই সহজ হয়ে যাচ্ছে। অঙ্গমোটন করার ফলে আমাদের জয়েন্টের মধ্যেও লুব্রিকেশন বেড়ে যায়, যাতে করে এর সুবিধাও বৃদ্ধি পায়। অঙ্গমোটন করার ফলে সঙ্গে সঙ্গে এনার্জি পেয়ে যান। আপনি এটা অনুভব করে থাকবেন যে যখনই আমরা ক্রমাগত কোনো কাজকে করে চলি, যেমন কোনো অফিসের মধ্যে কাজ করা কিংবা ঘন্টার পর ঘন্টা বসে বসে পড়ালেখা করা, কিংবা এমন অনেক কাজ আছে যেগুলো আমরা ক্রমাগত বসে বসেই করে চলি, তখন আমাদের মধ্যে অলসতা আসতে শুরু করে। কিন্তু ওই সময় যখন আমরা অঙ্গমোটন করি তখন হঠাৎ করে আমাদের শরীরের মধ্যে কোথাও থেকে এনার্জি প্রবেশ করে যায় আর আমাদের অলসতা দূরে চলে যায়। কারণ এই অঙ্গমোটন আমাদের এনার্জিরই একটা ভাগ। আয়ুর্বেদে এটাও বলা হয়েছে যে যে সমস্ত লোকেরা নিয়মিত এই অঙ্গমোটন করেন তাদের হার্ট অ্যাটাক আসার সমস্যাও অনেক কম হয়ে যায়। আপনি সকালের সময়ে যেমনভাবে খুশি এই অঙ্গমোটন করতে পারেন। আপনি বিছানার মধ্যে শুয়ে শুয়েও এই অঙ্গমোটন করতে পারেন। এরপর বিছানা থেকে উঠে ওপরের দিকে হাত তুলে অঙ্গমোটন করুন। সকালে উঠে এই অঙ্গমোটন করতে হয়তো আপনার শুধুমাত্র 30 সেকেন্ড সময় লাগবে, কিন্তু এর থেকে আপনি 30টিরও বেশি উপকার পাবেন। এরপর গুরু বলেন, সকালের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অভ্যাস হলো যতটা খুশি জল পান করুন। সকালে উঠেই জল পান করার অনেক উপকার আছে। আয়ুর্বেদে বলা হয়েছে যে যখন আমরা 6 থেকে 7 ঘন্টা ঘুমিয়ে উঠি তখন ওই সময় আমাদের শরীরের জলের অভাব দেখা দেয়। যখন আমরা সকালে উঠেই সবথেকে প্রথমে প্রস্রাব করতে যাই তখন সারা দিনের তুলনায় আমাদের প্রস্রাবের রং একটু হলুদ হয়, একটু অম্লীয় হয়।
সকালের সময় আমাদের মস্তিষ্কের জলের দরকার পড়ে, আমাদের ত্বকের জলের দরকার পড়ে, আমাদের শরীরের সমস্ত অঙ্গের জলের দরকার পড়ে। এই সময় আমাদের সমস্ত অঙ্গে জলের অভাব হয়ে পড়ে। কিন্তু এই সময় আমরা কি করি? জলের বদলে আমরা চা পান করি, কফি পান করি। তোমরা জেনে রাখো যে চা এবং কফি দুটোই ক্ষতিকারক, অর্থাৎ এগুলি আমাদের শরীর থেকে জলকে বাইরে বের করে। এই জন্য সকালে উঠেই চা এবং কফি পান করা বন্ধ করুন। সকালে উঠেই যদি আপনি চা পান করেন তাহলে আপনি নির্দিষ্ট বয়সের আগেই বৃদ্ধ হয়ে পড়বেন। যখন সকালে উঠেই আপনি চা পান করেন তখন আপনার পেটের মধ্যে অম্লের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়, যার ফলে গ্যাস এবং অ্যাসিডিটি তৈরি হয়। যেখানে যদি আপনি সকালে উঠে জল পান করেন তাহলে এতে আপনার শরীরের মেটাবলিজম বাড়ে। মেটাবলিজম বাড়ার ফলে ক্যালোরি অনেক দ্রুত দাহ হয়, যাতে করে আপনার মধ্যে কখনো স্থূলতা আসে না। আর যাদের স্থূলতা অনেক বেশি, অর্থাৎ যারা অনেক বেশি মোটা, তাদের এই স্থূলতা কম হয়ে যাবে। সকালে উঠেই জল পান করার ফলে হজম অনেক দ্রুত হয়, যার ফলে পেট খুব ভালোভাবে পরিষ্কার হয়। এতে শরীরের মধ্যে জমা আবর্জনা প্রাকৃতিকভাবে বাইরে বেরিয়ে যায়, যার ফলে আপনার ত্বকের মধ্যে একটি প্রাকৃতিক উজ্জ্বলতা আসে। এতে আপনার চুলের স্বাস্থ্যও খুব ভালো হয় এবং আপনার মস্তিষ্কের শক্তি অনেক গুণ বেড়ে যায়। যে সমস্ত লোকেরা সকালে উঠে চায়ের জায়গায় জল পান করে তাদের স্মৃতিশক্তি খুবই প্রখর হয়ে ওঠে আর তারা অনেক বেশি খুশিতেও থাকে। এরপর গুরু বলেন যে জলকে একটু গরম করে পান করুন, অথবা জলকে একটি তামার পাত্রে ভরে রেখে দিন আর সকালে উঠে ওই জল পান করে নিন। আপনি ওই জলকে গরম করেও পান করতে পারেন কিংবা এমনি এমনি পান করতে পারেন। এই সময় আপনাকে সাদা জলই পান করা উচিত। এর মধ্যে লেবু, পুদিনা, জিরা ইত্যাদি কোনো কিছুই মিশ্রিত করা দরকার নেই। সকালে উঠেই আপনার দ্বারা যতটা সম্ভব ততটা জল পান করুন। যদি আপনার মধ্যে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তাহলে আপনি এই জলকে মালাসন অবস্থাতেও পান করতে পারেন। যখন আমরা এই অবস্থায় জল পান করি তখন এই জলের প্রেসারে আমাদের শরীরে থাকা দূষিত পদার্থ খুবই সহজে বাইরে বেরিয়ে যায়। এই জন্য সকালে উঠেই অনেক বেশি জল পান করুন, কারণ এই অভ্যাস আপনাকে অনেক বড় বড় রোগ ব্যাধি থেকে বাঁচিয়ে নেবে। এরপর গুরু বলেন, তৃতীয় অভ্যাস হলো সকালে উঠেই নিজের চোখের মধ্যে জলের ছিটে মারুন। আজকের সময়ে আমাদের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো আমাদের চোখ। আজকাল সারা দিনে প্রায় 10 থেকে 12 ঘন্টা অনেক মানুষ মোবাইল কিংবা ল্যাপটপের মধ্যে লেগে থাকে, যার জন্য তাদের চোখের নম্রতা শেষ হয়ে যায়। চোখের নিচে কালো ছাপ পড়ে যায়, চোখ লাল হয়ে যায়, চোখের মধ্যে চুলকানি হতে শুরু করে, আর আজকাল অনেক ছোট বাচ্চাদেরকেও চশমা পরতে হচ্ছে। এই সমস্ত সমস্যার একটাই সমাধান, সেটা হলো সকালে উঠেই নিজের চোখের মধ্যে জলের ছিটে মারুন। কিন্তু আপনাকে চোখের মধ্যে জলের ছিটে কিভাবে মারতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে এটা ধ্যান রাখতে হবে যে যখন আপনি চোখের মধ্যে জলের ছিটে মারবেন তখন প্রথমে নিজের মুখের মধ্যে জল ভরে নিন। এর দুটি গুরুত্বপূর্ণ উপকার আছে। প্রথম, যখনই আমরা মুখের মধ্যে জল ভরি তখন আমাদের চোখ খুবই ভালোভাবে খুলে যায়, যার ফলে আমরা চোখের মধ্যে জলের ছিটে খুব ভালোভাবে মারতে পারি। দ্বিতীয় কারণ হলো আমাদের চোখের সঙ্গে আমাদের নাক এবং মুখ সংযুক্ত আছে। যদি আমরা মুখের মধ্যে জল না ভরি তাহলে চোখের মধ্যে যে সমস্ত আবর্জনা আছে সেটা আপনার মুখের মধ্যে চলে যাবে। কিন্তু যদি আপনি নিজের মুখের মধ্যে জল ভরে নেন তাহলে আপনার মুখের মধ্যে বাধার সৃষ্টি হবে, আর এর ফলে আপনার চোখের মধ্যে যে সমস্ত নোংরা আবর্জনা আছে সেগুলো বাইরে বেরিয়ে যাবে। মুখের মধ্যে জল ভরে নিজের চোখের মধ্যে জলের ছিটে মারুন। এরপর নিজের নাককে পরিষ্কার করুন। আপনি দেখতে পাবেন যে কত নোংরা আবর্জনা বাইরে বেরিয়ে আসছে। আমাদের নাক চোখের সঙ্গে সংযুক্ত থাকে আর নাকের মাধ্যমেই সেটা পরিষ্কার হয়। আপনাকে আরও একটি ব্যাপার ধ্যান রাখা উচিত যে আপনাকে কখনোই গরম জল দিয়ে নিজের চোখকে পরিষ্কার করা উচিত নয়। ঠান্ডা আর সাদা জলই আপনাকে ব্যবহার করতে হবে। প্রায় 10 থেকে 15 বার নিজের চোখের মধ্যে ছিটে মারুন। এর ফলে আপনার চোখের দৃষ্টিশক্তি অনেক বাড়ে, চোখ ঠান্ডা হয়ে যায়, চোখের মধ্যে হওয়া জ্বলন কম হয়ে যায়। এর ফলে কখনোই চোখের মধ্যে ইনফেকশন হয় না। এরপর গুরু বলেন, চতুর্থ অভ্যাস হলো প্রতিদিন সকালে অয়েল পুলিং করা। এর মধ্যে আপনাকে নিজের মুখের মধ্যে তেল ভরে মুখের চারিদিকে ঘোরাতে হবে। এটাকে আপনি 5 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত করতে পারেন। দেখুন,
যখন আমরা তেলের মধ্যে জল ঢালি তখন সেটা কখনোই মিশ্রিত হয় না, কিন্তু যখন আমরা তেলের মধ্যে তেল ঢালি তখন সেটা মিশ্রিত হয়ে যায়। এইভাবেই অয়েল পুলিং কাজ করে। আমাদের মুখের মধ্যে যে সমস্ত জীবাণু থাকে সেগুলো তরল রূপে থাকে। এই জন্য যখনই আমরা মুখের মধ্যে ওই তেল ঘোরাই তখন ওই তেল ওই জীবাণুদের নিজের দিকে টেনে আনে। এরপর যখনই আমরা ওই তেলকে বাইরে ফেলি তখন ওই জীবাণুও বাইরে বেরিয়ে যায়। এই জীবাণু যখন বাইরে বেরিয়ে যাবে তখন মুখের মধ্যে থেকে দুর্গন্ধ বের হবে না। অয়েল পুলিং করার ফলে আপনার দাঁত সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায়, তার হলুদ ভাবও কেটে যায়। দাঁতের মাড়িতে ফোলা ভাব হোক কিংবা ঠোঁটের মধ্যে হয়ে ওঠা কালো দাগ, এই সমস্ত কিছু এই অয়েল পুলিংয়ের মাধ্যমে ঠিক হয়ে যায়। আজকাল আমরা সবাই কেমিক্যাল মাউথ ওয়াশ ব্যবহার করি, যার ফলে অনেক সময় উপকার হওয়ার বদলে ক্ষতি হয়ে যায়। এই জন্য অয়েল পুলিং করুন। এটা হলো আমাদের মুনি ঋষিদের দ্বারা ব্যবহৃত প্রাকৃতিক মাউথ ওয়াশ। যখন আপনি অয়েল পুলিং করবেন তখন আপনার মুখের মধ্যে থাকা সমস্ত মাংসপেশির এক্সারসাইজ হবে, যাতে করে ত্বকের মধ্যে উজ্জ্বলতা আসে। আয়ুর্বেদ অনুসারে অয়েল পুলিং করার ফলে আপনার আহার নালীর মধ্যে যে সমস্ত দূষিত বিষাক্ত পদার্থ থাকে সেগুলোকে এই তেল নিজের দিকে টেনে নেয় আর সেগুলোকে বাইরে বের করে ফেলে দেয়। এই অয়েল পুলিং করার জন্য আপনি নারকেলের তেল কিংবা সরিষার তেল ব্যবহার করতে পারেন, কিন্তু ধ্যান রাখবেন ওই তেল শুদ্ধ হতে হবে। কিন্তু যদি আপনার মুখের মধ্যে গ্যাস থাকে, যদি আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, তাহলে এই অবস্থায় আপনি তিলের তেলও ব্যবহার করতে পারেন। দাঁতের মাড়ি থেকে যদি রক্ত ঝরে, যদি আপনার মধ্যে অ্যাসিডিটি থাকে, তাহলে নারকেলের তেল ব্যবহার করতে পারেন। যদি আপনার জিভে সাদা সাদা ভাব থাকে কিংবা যদি আপনার সাইনাসের প্রবলেম থাকে, তাহলে এই অবস্থায় আপনাকে সরিষার তেল ব্যবহার করা উচিত। এরপর গুরু বলেন যে পঞ্চম অভ্যাস হলো সকালে জল পান করার পর সবথেকে প্রথমে আপনি যে জিনিসটি খান কিংবা পান করেন সেটা আপনার শরীরের উপর খুবই গভীর প্রভাব ফেলে। এই সময় আপনার পেট সম্পূর্ণ খালি থাকে, কারণ আপনি সম্পূর্ণ রাত কিছুই খাননি। আপনি যখনই সকালে ওঠেন তখনই আপনার শরীরের কিছু না কিছু দরকার পড়ে, আর এই সময় আপনি যেটা খান সেটা খুবই ভালোভাবে আপনার শরীরে লাগে। আয়ুর্বেদে দিনের শুরুর খাবার এবং দিনের শেষের খাবার খুবই গুরুত্বপূর্ণ বলে মানা হয়। এই জন্য প্রথম খাবার আপনাকে খুবই ধ্যান দিয়ে খাওয়া উচিত। যদি আপনি সম্পূর্ণ সুস্থ তাহলে আপনি সকালে উঠেই তাজা ফল খেতে পারেন, কিন্তু যদি আপনার লিভারের সমস্যা থাকে তাহলে আপনি এই অবস্থায় সকালে উঠেই আখের তাজা রস পান করুন। এতে আপনি অনেক বেশি উপকৃত হবেন। আর যদি আপনার শরীরে অনেক বেশি গরম থাকে, যদি আপনার অনেক বেশি ঘাম ঝরে, তাহলে এই অবস্থায় আপনি তরমুজ খেতে পারেন। এতে আপনার শরীরের ভেতরের গরম খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। যার পেটের মধ্যে চর্বি বেশি আছে তিনি প্রতিদিন সকালে উঠে অশ্বগন্ধার রস পান করুন। আয়ুর্বেদে এই জুসকে সবথেকে মূল্যবান বলে মানা হয়। যদি আপনার মধ্যে ক্যালসিয়ামের অভাব থাকে তাহলে দইয়ের মধ্যে একটু চুন মিশ্রিত করে খান। যদি আপনি প্রতিদিন নিয়মিত এটা খান তাহলে আপনার জয়েন্টের থেকে আওয়াজ আসা বন্ধ হয়ে যাবে। যখনই আপনি সকালে কিছু খাবেন তখন এর 20 মিনিটের মধ্যে আর কিছুই খাবেন না। যখনই আপনি সকালে কিছু খাবেন তখন এর 20 মিনিটের মধ্যে আর কিছুই খাওয়া উচিত নয়। সকালের টিফিন খাওয়ার সময় আপনাকে সবসময় হেলদি জিনিস খাওয়া উচিত। এই সমস্ত কিছু বলে গুরুদেব নিজের উপদেশ সমাপ্ত করেন। এরপর সমস্ত শিষ্যরা গুরুকে ধন্যবাদ জানায় এবং সবাই নিজের নিজের কাজে লেগে যায়। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে দেওয়া তথ্য আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।